নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটা হলো ছোট মাছের চচ্চড়ি রেসিপি। ওই যে ঐতিহ্যবাহী ছোট মাছের প্রথমে কাঁচা তেল সবজি সব কিছু একসঙ্গে দিয়ে মাখানোর রেসিপিটা, সেই রেসিপিটা আশা করি বাঙালি হলে তো আমরা সবাই একবার না একবার এই রেসিপিটা খেয়ে থাকি। তো আর যদি কেউ যদি না খেয়ে থাকেন রেসিপিটা, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর টেস্ট ছোট থেকে বড় সবার খুব পছন্দের। এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে বানিয়ে নিলে তো বাস আর কিছুই লাগবে না। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই একটা প্যানে ছোট মাছগুলি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এতে এখন আমি দিয়ে দেব পছন্দ মতো সবজি। আমি কি দিয়েছি এখানে, ছোট মাছ হলে বেগুন, টমেটো আর এই যে কচুর যে ডাগাগুলি আছে, যেই ডাঁটাগুলি হয় ওগুলি এভাবে আমি কেটে নিয়েছি। এগুলি পারফেক্ট কম্বিনেশন হয় ছোট মাছের সঙ্গে, কারণ অল্পতেই নরম হয়ে যায়। আর নিয়েছি এখানে একটা কুচানো পেঁয়াজ, দিয়ে দিয়েছি একটা টমেটো, এখন দিয়ে দেব 5-7টা মরিচ, কাঁচামরিচ চিড়ে, দিয়ে দেব এখন পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলি। এই গুঁড়ো মশলাগুলি হলুদটা তো ঠিক আছে, আর বাকি মশলাগুলি যতটা কম পারা যায় ইউজ করে ততটাই করলে ভালো হয়, কারণ গুঁড়ো মাছের সঙ্গে যতটা কম মশলা হয় ততটাই মাছের টেস্ট বজায় থাকে। তো আমি সামান্য নামমাত্রই মশলাগুলি ইউজ করেছি। আর এখানে সরষের তেলে হবে রান্নাটা, তো এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ এখানে লেবুর রস নিয়ে নিয়েছি। এতে যেমন কালারটা হবে তেমনি ওর টেস্টটাও অনেক ভালো আসবে। তো এখন একটু ভালো করে মেখে নেব, আস্তে আস্তে মেখে নেব। মাছগুলি, ছোট মাছগুলি তো নরম হয়, তো সবগুলি মেখে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে ঝরঝরে একদম হয়ে যাবে। তো মাখানো হয়ে গেছে। এখন 1/2 কাপের মতো জল আমার হাতে যেহেতু তেল মশলা রয়েছে, তো 1/2 কাপের মতো একটু একটু করে আমি জল অ্যাড করে দেব, বেশি জলের দরকার হবে না। তো আমি এখানে গ্যাসে বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা দিতে হবে না, ছোট মাছ এমনিতে নরম হয়, ঢেকে দিলে আরও ভেঙে যাবে। আর সবজিগুলিও খুব সফট মাছের মতোই, তো এখানে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। 5 মিনিট পর এভাবে হালকাভাবে একটু নেড়ে চেড়ে একটু উল্টে দেবেন। একটু জল জল রয়েছে, তো আমি আর 2 মিনিট পর এখানে নামিয়ে নেব। এই যে এইরকম করে আমি একটু গায়ে গায়ে ঝোল রাখবো, ঝরঝরে হলে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল রেসিপিটা। গরম ভাতের সঙ্গে দুপুরে সার্ভ করে নিন এখন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।